চোখের ওই কাজল বুকে ডামাডোল মাদল বাজায় পাগল হয়েছি পাগল তাই ছলাক ছল বৃষ্টি ভেজায় আরে শুনছো সবাই কান পেতে ভাই যৌবনের রং পড়েছে চোর পুলিশের বিরুদ্ধে জমেছে ও দারোগা চোর পুলিশের বিরুদ্ধে জমেছে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে నగరేర నగర దొలై దొల్బి నాకే పాయ్ మోన్ కట్టా నగరేర నగర దొలై నాకే పాయ్ కొలియా తలుపు తెరవండి বেগম పదండి छोड़ दीजिए सर पकड़िए। কি বলছে? ఏమైంది ఇక్కడ? నో పెళ్ళికి వెళ్ళండి గో తలుపు తెరవండి আরে এখানে কি করছে পুলিশ తలుపు తెరవండి పాదండి పాదండి ఇంకయ్య పాదండి তেরোন্ডে আমি জানতাম এরকম কোনো একটা প্রবলেম হবে দাঁড়াও না, 2 মিনিট দাঁড়াও। তোমার তো বুদ্ধিটা না তেরোন্ডে চাবি কোথায় পড়ে সামনে ఏయ్ తలుపు తెరవండి తెరవండి। ఏయ్ ఊరుకో, కనబడుతుందా? सर सुनिए ना एक बार వెళ్ళిపో వెళ్ళిపో अभी वहीं पे जहाँ सर పో नो प्रॉब्लम వెళ్ళిపో ठीक है ये तो रोज का मामला है सुनो ना कल आ रहे हो ना हाँ देखो आते हुए कुछ लाना कुछ गिफ्ट वो मैं देख लूँगी ओके तुम भी ना আমি शैतान हो बाय কি বলছে বুঝতেই পারলাম না। কিছু বুঝতে হবে না তোমাকে তো তোমার জন্য আমার জন্য এটা কি আমার জন্য ফার্স্টলেস একটা কথা বলতে পারে না ছি, আমি আমি কথা বলবো এবারে মিঠি এক্সকিউজ মি স্যার ইউ আর মিস্টেকেন দিস ইজ ভেরি আনলawful আমি we are married and we have come here for honeymoon ম্যারিড yes sir হ্যাঁ ম্যারিড তো ম্যারিড অন 18 বৈশাখ আরে। মে sir if you think we're lying see Listen, madam. Look at them. They also said they are married. sir Mrs. it is- Joy, there is no proof. প্রুফ Yes. Where is your proof? See, different address and different surname. Check. చిట్ట మాట్లాడుతున్నారు না স্যার উই ম্যারিড only for one week Yes, sir. no time to change address only and surname. and I'm Surname, she what only is wanted this, to sir? వెళ్ళు అక్కడ కూర్చో। Listen to me. Where is your marriage certificate? না মানে Don't try to fool us, madam. Go and sit. మూర్ఖుడిదా మాట్లాడుతున్నారు గో अब क्या करूं কি করি বলো তো ফোনটাও না হোটেলে ফেলে এলাম জানো তো নাহলে অন্তত এই বিয়ে ছবিটাগুলো छोड़ो আমি আবার কি করলাম আমি করেছি তাই না বলো না, কে বলেছিল আমাকে এরকম একটা ফালতু হোটেলে নিয়ে গিয়ে তুলতে বিয়ের আগে তো এত বড় বড় কথা এখানে আমি হানিমুনে নিয়ে যাবো এসব আমি প্ল্যান করেছি আর এসব তুমি প্ল্যান করেছো এরকম একটা ফালতু হোটেলে আমাকে নিয়ে গিয়ে আচ্ছা সব হ্যাঁ, তো সামাল তাই তো। বলো আমার দোষ এটা আমার দোষ তো আমি তোমাকে নিয়ে গেছিলাম না হোটেলে হ্যাঁ। আমার দোষ তো হ্যাঁ হ্যাঁ মানে তোমারও দোষ আছে তুমি বলেছিলে সারনেম চেঞ্জ করবে না তোমাকে বিয়ে করেছি তোমার সারনেমকে না কে বলেছিল এবার বোঝো ঠেলা তোমার এই ফেমিনিজমের চক্করে না পুরো মানে হোটেলের রেজিস্টারে তোমার আর আমার আলাদা সারনেম সেই নিয়ে তো যত গন্ডগোল সেম সারনেম হলে কোনো প্রবলেমই থাকতো না বুঝলে আর এটা কোনো প্রবলেম না কোন বর তার বুকে এরকম করে হাত করা পড়ে তুমি আমাকে বলো কোন বর তার বুকে এরকম একটা ফালতু জায়গায় নিয়ে যায় যেখানে এই ধরনের মেয়েরা আছে না 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 আমার তো মান সম্মান কিছু রইলো না আমি চিন্তা না করে আমি কোথায় যাব আমি চুপ করে আমি কি করব তুমি এটা সব তুমি একটা হিপোক্রিট তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিলে আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমার। চুপ কান ধরছি না వెంకయ్య Yes, sir. তুমি এটা
যেটা আমার বছর 4 বছর ধরে চলিয়ে আসেন পুরো নাটক করছে అనుకుంటున్నాను హస్బెండ్ వైపు వాళ్ళు పోట్లాడుతున్నారు কি করে নাটক করছে 25 years of experience. Mrs. Roy and Mr. Sen, come here. মিটি দাঁড়াও না প্লিজ মিটি আচ্ছা লাস্ট মোমেন্টে ফ্লাইটের টিকিট জোগাড় করা এত সহজ বলো সম্ভব ফ্লাইটে না হলে ট্রেনে যাব হ্যাঁ আরে আরে সে তো জয়েন্টে চান্স পাওয়ার থেকে শক্ত তাহলে গাড়ি বুক করো তুমি একবার ভেবে দেখো আমরা দুদিন আগে বাড়ি চলে গেলে সবাই কত রকম প্রশ্ন করবে তুমি বুঝতে পারছো তো প্রশ্ন করলে উত্তর দেবে বলবে নতুন বিয়ের পর বউকে কেমন হোটেলে তুলেছো আর হানিমুন কেমন থানায় কাটিয়েছো কেন তার বেলা কোনো সাহস নেই কি নেই আর তোমার বাড়ি আমার অফিস কেলেঙ্কারি হয়ে যাবে মাইডি প্লিজ একটু বোঝো আরে মিঠি আমি বুঝলাম কি আরে বল শুনেই না একবার মাথা ঠান্ডা করে একটা ভালো দেখে হোটেল বুক করি 3 স্টার দুদিন ওখানে থাকবো তারপর বাড়ি চলে যাবো কেউ কিছু জানতে পারবে না কিছু জিজ্ঞাসাও করবে না ব্রিলিয়েন্ট নিজের কুকর্ম ঢাকার তো দারুণ আইডিয়া বার করেছো আমার কুকর্ম বিয়ের আগে বারবার করে সবাই বলেছিল আর একটু টাইট করো বল কতটা এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মিঠিকে ভারী মিষ্টি লাগছে তো হ্যাঁ রে মিঠি তুই যে বিয়ের পর সারনেম চেঞ্জ করছিস না সেটাও বাড়ির লোক সব জানে হ্যাঁ কেন মানে প্রীতমরা রাজি হয়ে গেল এতে এবার আলাদা করে রাজি হওয়ার কি আছে মা আজকালকার দিনে তো সবাই আজকালকার দিন বলে কথা নয় পাখি একবার খাঁচায় ঢুকে গেলে না সবাই তখন রূপ পাল্টায় না না আমার প্রীতম এরকম না আমি খুব ভালো করেই জানি ভুল ছিল এখন তো মনে হচ্ছে ওরাই ঠিক তা না হলে থানায় তুমি আমার উপর রেগে ওইভাবে অন্তত রিয়াক্ট করতে না আমি ফেমিনিজম ঝাড়ছি আমার জন্য থানায় রাত কাটাতে হয়েছে এখন তো সবই আমার দোষ এরপর কোনো একদিন বলবে চাকরিটাও আমি জোর করে ছাড়িয়েছি কি সেটা তো আমি বলিনি বলনি বলবে লিসেন চাকরি আমি নিজে ছেড়েছি আমি ভেবেছিলাম 1 বছর পর যদি দরকার হয় তখন চাকরি করব ইউ নো ওয়াই বিকজ আই ওয়ান্টেড টু ইনভেস্ট টাইম অন আস দেখো এটাও একটা ভুল করলাম না আমি এমন একটা ছেলের পেছনে সময় নষ্ট করতে চেয়েছিলাম যে কিনা বিপদে পড়ে আমারই ঘাড়ের উপর দোষ দিচ্ছে আমি কিন্তু পই পই করে বলেছিলাম মনে করে দেখো আচ্ছা কিন্তু কেন কেন পাল্টাবো দেখো আমি যে ফ্যামিলিতে জন্মেছি হুম সেই ফ্যামিলির ভালো মন্দ সবকিছু নিয়ে আমি বড় হয়েছি হুম তাহলে হঠাৎ করে সেই ফ্যামিলির পরিচয় আমি কেন পাল্টাতে যাব আর আমার ফ্যামিলি সেটা কিছু না তাই তো আরে বাবা তোমার সাথেই তোমার বিয়ে হচ্ছে তোমারই তো ফ্যামিলিতে যাব তোমারই ফ্যামিলির সঙ্গে থাকবো সেখানেই সারাটা জীবন থাকছি হুম। আলাদা করে সেখানকার টাইটেল নেওয়ার আমার কি দরকার আচ্ছা তুমি আমাকে বলো তুমিও তো আমাকে বিয়ে করছো তুমি নিজের টাইটেল পাল্টাবে বলো পাল্টাবে শোনো আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না হয় তুমি আমার জন্য টিকিট অ্যারেঞ্জ করবে না হলে আমার বাবাই আমার জন্য সব করে দেবে ওকে হ্যাঁ মা হ্যাঁ বলো না না খুব ভালো কাটছে এখানে বলো মিঠি একটু কি? বেড়াতে গেছে কাছেই মাম আমি ফোন করছি শোনো না অফিসে থেকে ফোন আসছে ফোন করছি আমি কি হলো শব্দম শেষ আমি দেখছি কি করতে পারি লাগেজগুলো চোখে চোখে রাখো আমি আসছি তোমরা আবার আসতে গেলে কেন আমরা নিজেরাই চলে আসতাম সাধে কি আর এসেছি কোনো বলা নেই কওয়া নেই তোরা হঠাৎ করে চলে এলি মা বাবা তো একদম মাথা খারাপ করে ফেলেছে কি হয়েছে কেন চলে আসছে বাবাই তো বললেন বোমা শিগগির যাও হ্যাঁ রে কি হয়েছেটা কি এটা আবার কেমন কথা হ্যাঁ বলো নেই কোন এ করবে রে
থানায় নিয়ে যাবে? একটা ফোন করতে পারলি না? শুনলে না ওরা ফোনটা হোটেলে ফেলে গেছিল। ইডিয়েট একটা। এই থামো তো মিঠি, কথা বল না। শোন না, তোরা খুব ভালো করেছিস রে, ফিরে এসেছিস। পরে কোথাও ঘুরে আসিস, হ্যাঁ? আর এরপর থেকে না বিয়ে সার্টিফিকেটটা সাথে নিয়ে যাস। হ্যাঁ, মনে থাকে যেন। থামো তো। বৌদি, মা আর বাবাকে কি বলবো? বলবে আবার কি? সকালে তো পুরো দুজনে একসাথে ভালোই ঘুরছে, বৌমা তো একাই বেরিয়ে গেল। ছোটনের অফিস থেকে বারবার ফোন আসছিল, তাই বেশি কথা বললো না, ফোনটা রেখে দিল। আরে তাহলে হলোটা কি? সকালে ভালো বললো আর তারপরেই বললো চলে আসছি। আমি কি করে জানবো? এলে তুমি জিজ্ঞেস করে নিও, আমি জানি না। উফ মা, এত লেট করলে কেন? ঠাম্মি আর দাদুকে তাড়াতাড়ি বলে দাও তো কাকাইদের কি হয়েছে। তখন থেকে দুজনে ঝগড়া করে যাচ্ছে। এই ফাজলামো হচ্ছে না, চুপ করে বসে থাকো। আমি তো বলছিল। বাবাই চুপ করো, মা যা বলছে শোনো। হ্যাঁ, বড্ড ফাজিল হয়ে গেছে। কি ব্যাপার ছোটন? বউ বলছি, এসে বলছি, ব্যাগগুলো রেখে নি। বললাম এতবার করে, কয়েকটা দিন থেকে যাই, বুঝো? ভাল লাগে না তোর? আমি তো আগেই বলেছিলাম এসব করতে যাওয়া বোকামি। আরে বিয়ে হবে, একটা পরিবারে আসছে, আর সেই পরিবারের নাম নেবে না, এই কিরকম স্বাধীনতা? আর তোমরা কেউ কিছু বললে না। ওমা, আমি আবার কবে মত দিলাম? দেখেছো তো, অমনি আমার দোষ হয়ে গেল। আরে বাবা, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওরা কারো কথা শোনে? শোনো, আমি ওই টিভি সিরিয়ালের বজ্জাত শাশুড়িদের মতন সারাক্ষণ বইয়ের পেছনে খুটুর খুটুর করতে পারবো না। তারপর পাড়ার লোকে গিয়ে বলবে শাশুড়ি আমার পেছনে লাগে। মা শুনতে পাচ্ছে, তোরা কি মনে করবে বলুন তো নতুন মেয়েটা? কি হলো? তুমি আমাকে মিথ্যে বলেছিলে। মানে? তুমি বলেছিলে বাড়িতে কারোর কোনো প্রবলেম নেই, এদিকে সবার প্রবলেম আছে, খালি কেউ প্রোটেস্ট করেনি। প্রোটেস্ট তো করেনি। হ্যাঁ, ওদের প্রবলেম হয়েছে, ওরা সলভ করে নেবে। ওরা ওদের মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে। শোনো, এটা নিয়ে আর প্লিজ ঝামেলা করো না। কাল থেকে চলছে, আর পারছি না, প্লিজ। ওকে থামলাম। তবে একটা কথা মাথায় থাকে, আমি কিন্তু আমার সারনেম চেঞ্জ করবো না, সে তুমি আমি যতই ফোর্স করো না কেন। চেঞ্জ করবো না বললেই হবে প্রাণতোষ? তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে। না, নিজের বাপ ঠাকুরদার নাম তোমাকেই তো ধরে রাখতে হবে। আজকাল তো কিছুই ছাড়তে চাইছেন ওই ছেলে ছোকরার দল। না মানে শেষে কিনা বাপ ঠাকুরদার নাম খোয়াতে হবে। এটা কিন্তু তুমি যেটা বললে সেটা একদম ঠিক বললে মিতালি। দেখো, আমাদের সময় কিন্তু এসব কিছু ছিল না, তাই বলে কি আমরা পায়ে শিকল পড়ে আছি নাকি? অনেকে নিজেরটাও রাখে, আবার বরেরটাও রাখে, তেমন করলেই হয়। সোজাসুজি আপনি আপনার বৌমাকে বলুন এইখানে থাকতে গেলে यहाँ का नियम कानून मान के चलना पड़ेगा। मायके का सरनाम यहाँ पे नहीं चलेगा। এই যে আপনি পারবেন আপনার বৌমাকে এই কথাটা বলতে? একদম ঠিক বলেছেন। আজকালকার মেয়েদের না সবেতে একটা ওস্তাদি করতেই হবে। এতদিন ধরে যা কিছু চিরাচরিত চলে আসছে সব নস্যাৎ করতে না পারলে নাকি নারী স্বাধীনতা হয় না। আরে বাবা, বিয়ে করবি, স্বামীর ঘর করবি, আর সারনেমটুকু নিতেই যত দোষ। सरनेमটা মানে কি? যা কিছু স্যার সেটাই নেম। তা কেন রত্না? আজকালকার ছেলে মেয়ে ওরা যদি একটা ছোট জিনিস নিয়ে খুশি হয়, তাহলে আপত্তিটা কোথায়? ছোট জিনিস? ছোট্ট জিনিস? বিয়ের পর একটা মেয়েকে কি কি ছেড়ে আসতে হয় তুমি জানো তো? সারনেম, সারনেম, সারনেমটা কি? একটা পরিচয় তো, নিজের পরিচয়, তোমার পরিচয়, তোমার বাবার পরিচয়, তোমার মার পরিচয়, যে ঘরটায় তুমি ছোট্ট থেকে বড় হয়ে উঠেছো সেই ঘরটার পরিচয়, সেই স্কুল থেকে কলেজ, তোমার বন্ধুরা, তোমার টিচাররা তোমায় যে নামে ডাকতো সেই পরিচয়। ইন শর্ট, সারনেম ইজ এ হিস্ট্রি, ইয়োর হিস্ট্রি। সেই ইতিহাসকে বিসর্জন দিয়ে তুমি বিয়ের পর ওদের ইতিহাসকে জড়িয়ে ধরবে কেন? কিন্তু মল্লিকা দি, কে? মিতালি, তুমি বলো তো, তুমি এই সংসারের জন্য সমস্ত কিছু একেবারে উজাড় করে কি দাওনি? তারপরেও তোমার ইতিহাসটা মুছে দিতে হবে কেন? কেন? মেয়ে বলে? সত্যি সত্যি সারনেমটা কি? আরে ওটাই তো আমাদের আসল পরিচয়, আমাদের কুল, আমাদের গৌরব। আর সেটাই যদি না থাকলো। বংশীদা খুব কষ্ট পেয়েছে জানো তো ছোটনের হানিমুনের গল্পটা শুনে। না না, তুমি ছোট বৌমাকে বলবে। পদবিটাই সব, এটা বললো তোমার বন্ধুরা? তবে আর কি,
ওরা তো কথাটা শুনেই রেগে গেছে। এটা কি ধরনের বেয়াদবি? আমাদের কুলের কোনো মর্যাদা নেই? আরে ওটাই তো আমাদের পদবি নাকি? হ্যাঁ তাই হবে। মল্লিকাদিও এরকম একটা কিছু বলছিল। কোন মল্লিকা? ওই ও আচ্ছা আচ্ছা, সেই হিস্ট্রি প্রফেসর। হ্যাঁ বলবেই, যে কোনো শিক্ষিত মানুষই বলবে এটা। তবে দাঁড়াও, আমি একবার ছোটনের সাথে আগে কথা বলিনি, বুঝলে? আচ্ছা আমি না বাড়ি যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি না, বাপের বাড়ি যাচ্ছি। I'll come back soon. একটু দাঁড়িয়ে যাও, আমি ড্রপ করে দিচ্ছি। ক্যাব বুক করে নিয়েছি। থ্যাংকস সো মাচ। মা আমি না একটু বেরোচ্ছি। মা, বাবা তো আপনাকে ডেকে ডেকে পাগল হয়ে গেলেন। মা, হ্যাঁ আচ্ছা আমি বেরোচ্ছি, আর্যকে আনতে যাচ্ছি। বাবার কালমেঘের রসটা দিয়ে দিন, অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। চাচানোর কি আছে? অত যদি তারা নিজের জন্য একটা কাজের লোক রেখে নিতে বলো। আমি পারবো না। বড় বৌমা? হ্যাঁ ছোট বৌমা তো বাপের বাড়ি গেল। হ্যাঁ, আজকেই ফিরবে বোধহয়। কিরকম স্মার্ট দেখো, একা একা গাড়ি ডেকে চলে গেল। কত করে বারণ করলাম, বললাম নতুন বিয়ে হয়েছে, ছোট দিয়ে আসুক গে। কথা শুনলো না, চলে গেল। তুমি কবে বাপের বাড়ি গিয়েছিলে বড় বৌমা? এই তো গত মাসে, ওই যে পিন্টুর জন্মদিনের দিন, বৃহস্পতিবার, মনে নেই? আমি আর্যকে নিয়ে স্কুল থেকে একেবারে সোজা। আমি কতদিন বাপের বাড়ি যাইনি জানো তো। সেদিন প্রশান্ত আমার ভাইপো ফোন করেছিল, বলো পিসিমণি কতদিন তুমি আমাদের বাড়িতে আসো না, একদিন এসো না। যাবো কি, তোমার শ্বশুরমশাইকে বললে একেবারে খ্যাক করে উঠবে। তো আপনি যান না, কবে যাবেন বলুন, আমি আপনার ছেলেকে বলে রাখবো। কোথায় যাব? বাপের বাড়ি বলতেই তো আর কিছু নেই। বাবা মা দাদা বৌদি সব কোথায় হারিয়ে গেছে। আমার একটা বাড়ি হারিয়ে গেল। কি রে তুই? কি হলো? আমাকে দেখে এত চমকে ওঠার কি আছে? তোমার জামাই আসেনি? শোনো না, তুমি আমার জন্য একটু আদা দিয়ে ভালো করে দুধ চা বানাবে গো। ওই বাড়িতে জানো সবাই লিকার চা খায়, আর আমার খেয়ে খেয়ে পুরো মুখ তেতো হয়ে গেছে। আর আমার পুরো মাথাটা এত ব্যথা না, নতুন নতুন বিয়ে হয়েছে, নিজের জন্য তুমি চা করতে পারছি না। বাবা তুমি ভালো আছো তো? ব্যাস, ব্যাস, খুব ভালো। ভালো করে আদা দিয়ে কিন্তু মনে রেখো। অত দাঁত বের করার কি আছে? যেমন বাপ তার তেমনি মেয়ে। এই নেল পলিশটা রাখ। হ্যাঁ এনে চা। এবার বল তো কি হয়েছে? কি আবার হবে, একটু চা খেতে ইচ্ছা করলো তাই এলাম। বোঝো কাণ্ড, ওর নাকি চা খেতে ইচ্ছে হয়েছে বলে এ বাড়িতে এসছে। কেন চা খেতে ইচ্ছে করতে পারে না? ও বাড়িতে লিকার চা হয় মা, আমার একদম ভালো লাগে না। এই আচ্ছা বল তো কি হয়েছে, ঠিক করে বল কি হয়েছে। কিছুই হয়নি, আমি কটা দিন এ বাড়িতে থাকবো। তা বেশ তো, এ তো ভালো কথা মা, থাক না। কি হলো, আবার কাঁদছিস কেন? কি হয়েছে মা? ওরা সবাই আমার পেছনে পড়ে গেছে মা, টাইটেল চেঞ্জ করছি না বলে। মানে? আরে ভাইজাগে যে কেসটা হলো না, তারপর সবাই তো আমাকেই দোষ দেবে, আমি খুব ভালো করেই জানি। ও তাহলে এখনো তোকে দোষ দেয়নি? তাইনি, দিতে কতক্ষণ। তাহলে নিজের পছন্দে বিয়ে করেছিলে কেন? কেন করেছিলে বিয়ে? ওই জন্য তোমাকে আমি বলি না কখনো সম্বন্ধ করে ছেলে মেয়ের বিয়ে দিতে নেই। তাহলে এতক্ষণে দেখতে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়েছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। একটা কথা বল মা, তোকে কি এখনো অবধি কেউ কিছু বলেছে? তাহলে তাহলে তুই রাগটা করছিস কার ওপর মা? প্রীতমের ওপর? আচ্ছা প্রীতম তো তোকে কোনোদিনও তোর কোনো কাজে বাধা দেয় না, আর ওর বাড়ির লোক কখন তোকে কি বলবে তুই সেটা ভেবে নিয়ে রাগ করে চলে এলি। ওরা যদি আমাকে টাইটেল পাল্টাতে বলে আমি কি করব? পাল্টে নিতে বললে পাল্টে নেবে, এতে এত নাটকের কি আছে? আরে না না, ওর একটা স্বাধীনতা আছে, সে কি কথা? থামো তো তুমি। স্বাধীনতা? সারনেম না চেঞ্জ করলে যদি মেয়েদের স্বাধীনতা আসতো না, তাহলে এই দেশে এত মেয়েদের এই দুর্গতি হতো না। এই তো আমিও সারনেম চেঞ্জ করছি, তাতে আমার কোন বাড়াবাতে ছাই পড়েছে শুনি? এই যে তোর বাবা, আমার মুখের পর একটা কথা বলার সাহস আছে? তবে বাপের বাড়ি ঝাঁটা মারি অমন বাপের বাড়ির ওপর প্রেম করে বিয়ে করেছিলাম বলে না বাড়িতেই ঢুকতে দেয়নি। তা দিবি না দিবি না, আমারও বয়ে গেছে, যাবো না। মা বাপ তো আর নেই, একটা দাদা আছে, কপাল করে একটা দাদা পেয়েছি। আর দাদার বউ তার 1 ডিগ্রি ওপর দিয়ে যায়, জানো মাসি কি ঝগড়ুটে সারা দিন শুধু নেব নেব খাই খাই। কে যাবে ও বাড়ি? খাটে তোলাতে ভালো করে মোচ, খালি বেশি কথা। মিতালি, দূর
মিতালি, তুমি এখানে বসে আছো? শোনো, এ বাড়িতে না সবাই যা ইচ্ছে তাই করছে। ছোট বৌমা সকাল সকাল কাউকে না জানিয়ে বেরিয়ে গেল। আমাকে বলে গেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। যা হোক, কাউকে একটা বলে গেলেই হলো। আমার কাল মেঘের রসটা আজকে পাবো? দিচ্ছি। হ্যাঁ গো, শুনছো? আমার এই রিপোর্ট কার্ডটা না দেখো কেমন ছিঁড়ে গেছে। কোথায় যে গেল না অর্ধেকটা কে জানে। রিপোর্ট কার্ড? সকালবেলা এসব নিয়ে কি করছো? কিছু না, এমনি দেখছিলাম। দেখো না কিরকম হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, এটা ল্যামিনেট করে নিলে হয় না? ল্যামিনেশন? হ্যাঁ। কি হবে ল্যামিনেট করে? চাকরি বাকরি করবে নাকি? শত সব বাজে ব্যাপার। শোনো, সব বাজে কাজ ছেড়ে না আসল কথায় মন দাও। ছোটনকে কি বলতে হবে মনে আছে? পদবী। এই প্রীতম, প্রীতম, এই প্রীতম, আরে শোন না, পরে কাজ করবি। বল। তার মানে তুই বলছিস যে বিয়ের পর তুই কিছুই করে উঠতে পারিসনি, তাই তো? না, প্রবলেম আছে, বল। হ্যাঁ, ওকে, কাজ কর। তুইও না শুধু শুধু। তার জন্য তুই প্রীতমকে দোষ দিতে পারিস না। সেটা আমার প্রবলেম নয় অর্চি। তাহলে দেখ, আই থিঙ্ক মাই লাইফ ইজ বিকাম আ প্রবলেম। আমি কাউকে কিছু বোঝাতেই পারি না, কেউ আমার কথা বুঝতেই পারছে না। আমি ভাবলাম নিজের বাবা মার কাছে যাবো, তেল প্রবলেমলি আন্ডারস্ট্যান্ড মি, ওরা বুঝতে পারবে, দে সাপোর্ট মি। কিন্তু না, মেয়েদের হয় বাপের বাড়ি, না হয় শ্বশুর বাড়ি, নিজের বলে কিছু হয়ই না। প্রীতমের কথায় কিন্তু তুই গলে যাস না। ও কিন্তু বাবা মায়ের কথা শুনে তোকে বোঝানোর চেষ্টা করবে। তোকে শক্ত হাতে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। আফটার অল ইউ আর জাস্ট আস্কিং ফর ওয়ান সিঙ্গেল থিং ম্যান, জাস্ট একটা জিনিস। কটা দেবো? একটা। ও, তাতেও সবার কি করে এত প্রবলেম থাকতে পারে ভাই? নিজের বাবা মা। ও গড, জানিস তো মেয়েদের বিয়ে হতে যতক্ষণ একবার বিয়ে হয়ে গেলে ব্যাস, ওই বছরে দুবার মুখ দেখতে চাইবে, তার থেকে একটু বেশি হলে একদম প্রবলেম। ব্লাডি হিপোক্রিটস। ও বাই দ্য ওয়ে, আই হ্যাভ এ গুড নিউজ। কি বল? পরের মাসে আমার বিয়ে। হ্যাঁ, তাই নাকি? মাই ডার্লিং। দাদি, যখন পাত্রটাকে আমাকে বল, আমাদের অফিসের কেউ, তাই না? সমীর আগরওয়াল। ওহো, ওই ভদ্র ছেলেটার কপাল পড়ালি? মারবো না তোকে। শোনা, কিছু মাস পর ওই ইউরোপ যাচ্ছে কাজের সূত্রে। তারপর আমিও চাকরি টাকরি ছেড়ে সোজা ইউরোপ। নো শ্বশুর বাড়ির ঝামেলা। বাহ, কি ভালো রে। এই, তুই আবার বিয়ের পর অগ্রওয়াল হয়ে যাস না। দেখ না, ওকেই না আমি আগরওয়াল থেকে বন্দ্যোপাধ্যায় করে দিই। শোন না, মিস্টার সেন কোথায়? যেটা বললাম সেটা মনে রাখবি। বি স্ট্রং, ওকে? আসাম রে, বাই। এটা নে। ও হ্যাঁ, ওকে বাই। বাই। বলছিলাম, আমি তোমায় নিয়ে আসি? না থাক, আমি নিজে চলে আসছি। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধু মাসের বেলায়, ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধু মাসের বেলায়। আমি পদ্ম পাতার জল, তুমি নাম না জানা ফুল, আমি রহস্যের রাজপথ, তুমি পালিয়েছ স্কুল। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল
করেছি এই মধু মাসের বেলায়। তোমার কাছে হয়তো এসব নিছক খেলা ঘর, তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর। তোমার কাছে হয়তো এসব নিছক খেলার ঘর, কেন ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর। তুমি পদ্ম পাতার জল, আমি নাম না জানা ফুল। আমি রহস্যের রাজপথ, তুমি পালিয়েছো স্কুল। ভুল করেছে ভুল, তোমার এলো চুল। ভুল করেছি এই মধু মাসের বেলায়। ভুল করেছে ভুল, তোমার এলো চুল। ভুল করেছি এই মধু মাসের বেলায়। আচ্ছা কিছু বলবে? কিছু হয়েছে তোমার? সরি, উঠছে না, কিচ্ছু জানে না। ওরছি আবার কি করলো? না, আমি তোমায় সরি বললাম। বেশ, তাহলে আমিও সরি বললাম। মিঠি, ছোট, মা ডাকছেন, তাড়াতাড়ি আয়। মা, কি হয়েছে বলবে একটু তাড়াতাড়ি করে, আমার দেরি হয়ে যাচ্ছে তো। একদিন দেরি হলে হবে? তোমাদের মা যখন বলছে জরুরি কথা, তখন সেটা শোনা বেশি জরুরি। ছোট বৌমা হানিমুন থেকে ফেরার পরে অনেকেই অনেক কথা বলছে। এমনকি ওই যে পার্বতী, ও জিজ্ঞেস করছে আমাকে। বাইরের লোকেরা আমাকে অনেক কথা শুনিয়েছে। মা, আমি বলছি। দাঁড়া, আগে আমি বলিনি? এই যে তোর বাবার বন্ধুরা, ওরা তো শিক্ষিত, পোড় খাওয়া, তারা তো বাজে কথা বলবে না, তাই না? তারাও বলছে যে পদবিটাই সব। আমরা আমাদের পিতৃপুরুষদের পরিচয়টা কখনোই ভুলে যেতে পারি না। তোমাদের মল্লিকাও তো তাই বললো, বলো। মল্লিকাতেই একজন প্রফেসর, শিক্ষিতা, সে কখনো ভুল বলতে পারে বলো তো? আমাদের সার নেমটা হলো আমাদের ইতিহাস, তাই না বলো? হ্যাঁ, তাই তো, একদম ঠিক, ইতিহাস। ছোট বৌমা, তুমি এই যে বিয়ের আগে ছোটনকে বলেছিলে না তুমি ওই টাইটেলটা পাল্টাতে চাও না, আমার তখন একটু অবাক লেগেছিল। মনে হয়েছিল কেন, এটা কি এমন ব্যাপার? তারপর দেখলাম বাবা, এ তো বিরাট ব্যাপার, এর পেছনে অনেক গল্প। তবে একটা কথা বলবো তোমাকে, তুমি কিন্তু আমাদেরও একটু বলতে পারতে। হ্যাঁ, আমি হয়তো তোমাদের মতো অত স্মার্ট নই, কিন্তু আমার তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে। আমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি। কি গো, পারি তো নাকি? শোনো না, আমি একটা জিনিস ঠিক করেছি। বলো। দেখো, সারা জীবন তো আমি এর ওর মুখ চেয়ে থেকেছি, নিজের জন্য কখনো কিছু ভাবিনি। আমি এবার ঠিক করেছি পদবিটা আমি পাল্টাবো। আমার বাপের বাড়ির সারনেমটা আমি ব্যবহার করব। মানে? মানে আবার কি? এতক্ষণ তো ওটাই বলছি, তুমি বুঝতে পারোনি? পদবী নিজের বংশের ইতিহাস, বাপ ঠাকুর তার শিক্ষা। আমার কি নিজের বাপ ঠাকুরদা নেই যে তোমারটা ধার নেব? না না না, ওটা আমি করতে পারবো না, আমারও তো সাহস নেই। মা, কি বলছো বুঝতে পারছো তুমি? হ্যাঁ, কি ভুল বলেছি রে? দেখ, তোর ওই বাপের সংসারের জন্য
আমি অনেক করেছি, নিজের জন্য কখনো কিছু ভাবিনি, সবই তো উজাড় করে দিয়েছি। থাকার মধ্যে আছে ওই বাপের বাড়ির টাইটেলটুকুনি, সেটাও বিসর্জন দিয়ে দেবো বল তোরা? তোমরা কি ব্যাপারটা ইয়ার কি পেছো নাকি? এই দেখো, তুমিই তো একটু আগে বললে আমরাই সব, আমাদেরই দায়িত্ব নিতে হবে, বলনি? আর দায়িত্ব নাও। আর একা কেন? এই একজন, এ তো আছেই। এবার বড় বৌমাকেও সাথে নিয়ে নাও, তারপর ড্যাং ড্যাং করে নাচতে বেরিয়ে পড়ো, ভেঙে গুঁড়িয়ে দাও সব। হে ভগবান, তুমিই তো কাল থেকে আমার কানের মাথা খেয়ে নিচ্ছ। তোমার কথা শুনেই তো। আমার কথা? আমার? তবে শোনো, এটা সেন বাড়ি, এখানে থাকতে গেলে সেন হয়ে থাকতে হবে। তোমার এই হালদার পনা না, হালদার বাড়িতে গিয়ে দেখাও, এখানে নয়। খবরদার আমার বাপের বাড়ি তুলে কথা বলবো না, তোমাকে আমি বলে দিচ্ছি। অতই যদি তোমার গায়ে লেগেছে তাহলে যাও না, ও কুলে গিয়ে ওঠো, তারপর হালদার হয়ে তোমার হাল ধরো। তাই যাবো। আর যাবার আগে না তোমাদের সেন কুলে সর্ষের তেল ঢেলে রোদে শুকিয়ে কুলের আচার বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়ে যাবো। কি? বসে বসে খেয়েও কুলের মর্যাদা। হ্যাঁ, কি বললে তুমি? হ্যাঁ, তুমি আচার বানাবে? হ্যাঁ, কুল তুলে কথা বলছো? আমি দেখবো তোমার কত ক্ষমতা। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িতে এসব চলবে না। থাকবো না। থেকো না। তোমার বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাবো। যাও। যাই হোক না কেন, আমি হালদার হবই হব। দেখি আমাকে কি আটকায়। সর, সরে যা। জামাই বাবু, দিদি কোথায়? না মিতালি, জিনিসটা কিন্তু এত সহজ না, একবার ভেবে দেখো। দিদি, হ্যাঁ এ কি হলো বলতো? তোকে বুড়োটা ডেকে এনেছে? খবর শুনেই তো আমি কাঁদতে কাঁদতে আসছি। ওকে বলেছে আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি ঠিক দিদির মন ঘুরিয়ে দিতে পারবো। দিদি আমার কথা ফেলতে পারবে না। হঠাৎ করে কি হলো বলুন তো? আজব এক জেদ ধরেছে বৌদি। জেদ মানে জেদ, দিদিভাই মোটেও ভাঙবে না। বলে কি না কুলের আচার বানিয়ে দেবে। কুলের আচার? সে তো ভালো জিনিস। সুখাদ্য। একুল সেকুল নয়। কি কাণ্ড, কি কাণ্ড! আমি ভাবছি কাল থেকে মাসি কেমন এটা আনবো না আমাকে জিজ্ঞেস করছিল তুই বাপের বাড়ি গেছিস, তলে তলে এত কিছু ভাবছে, বুঝবো কেমন করে? হ্যাঁ গো বড় বৌদি, ওরা কি লিভিনে থাকবে? লিভিনে থাকতে কেন যাবে রে পার্বতী? তোকে এসব কে বললো? কেন নাম পাল্টে ফেলছে? তাহলে কি স্বামী স্ত্রী হয়? ওই যে মোহন মাসি ফেলাটে গো, ওই 3 তলায় আমি কাজ করি না, ওদের না নাম আলাদা আলাদা কিন্তু একসঙ্গে থাকে। ওরা তো লিভিনে থাকে। তোকে আর ভাবতে হবে না, যা বাইরে থেকে চায়ের কাপগুলো নিয়ে আয় তো। যাচ্ছি। তুমি হাসছো? তুই খামোকা এত ভয় পাচ্ছিস রে? ওইসব বাবা মা ছেলেদের ব্যাপার, ওরাই বুঝে নিক গিয়ে। তুমি বুঝতে পারছো না, মা তো এই সিদ্ধান্তটা আমার জন্যই নিল। এই ছাড় তো, চাটা আমি দিয়ে আসি। তুই এখানেই থাক রান্নাঘরে। হ্যাঁ, ওদের সামনে আর যেতে হবে না। শোনো না, মা যেটা করলো আমার খুব চিন্তা হচ্ছে। এটা কি ঠিক হলো বলো? দাঁড়া, সবে তো শুরু। মা তো কাল আলাদা ঘরে শুয়েছেন। হ্যাঁ, কোথায়? আর্যর ঘরে। বলেন এবার থেকে ওখানেই শোবেন। কি বলছো? তোমরা আবার এত কিছু করতে গেলে কেন? কাকিমা আপনি এখানেই দাঁড়ান, আমি একটু চাটা দিয়ে আসি। হ্যাঁ, আমি মিঠি, একটু কাকিমাকে চা দে। মা, কি সব বোনাসটা করলি বলতো তুই? আমি? তুই নয় তোকে। একবার বাইরে গিয়ে শোন সবাই মিলে কি সমালোচনা করছে। প্রীতম কি বলছে? ও তো আমার সাথে কথাই বলছে না। বাহ, খুব ভালো। তা কথা বলবে কি করে ছেলেটা? উফ, মাঝে মাঝে তুই এমন কাণ্ড করিস না, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। তোর বাবাকে আর আমাকে ছুটে আসতে হলো। বেশ হয়েছে, থাকো তুমি তোমার সারনেম নিয়ে। এই দিদি, আমার কথাটা একটু বোঝ না, কি বলছি তখন থেকে। এই পার্থ, কি হলো তোদের মায়ের? হ্যাঁ, আমার কোনো কথা কানে নিচ্ছে না। আরে মা, মিঠি না হয় নিজের নাম পাল্টায়নি, ওতে ওর কোনো সমস্যা নেই। তুমি এটা কি করছো বলো তো? আরে সেন থেকে হালদার হতে গেলে তুমি জানো কি কি করতে হবে? করে গিয়ে এফিডেভিট জমা দিতে হবে, তারপর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই সব জায়গা থেকে তোমার নাম বদলাতে হবে। শুধু তাই নয়,
ওই ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এই নাম চেঞ্জের জন্য। তুমি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না কোনটা মা? এই তুই মরা কান্না জুড়েছিস কেন? হ্যাঁ, এখনো তো মরিনি, মরলে তখন কাঁদিস। চুপ কর। হ্যাঁ রে পার্থ, তোদের বাবা কি বলেছে? আমাকে এ বাড়ি থেকে চলে যেতে। চলে যাব, দরকার পড়লে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো, কিন্তু এখন না। আমি আগে মিতালি হালদার হব, তারপর যাব। যতদিন এই সেন লেজুর আছে ততদিন আমি কোথাও যাব না, এখানেই থাকবো। মা মানে এই ছেলে মানুষই করলে কি করি বলো তো আমরা? হ্যাঁ, তোরা কি করবি সেটা তোরাই ঠিক কর, আমি কি করে বলবো বল? কিন্তু তোদের জন্য তো আমি আমার ইতিহাসটা ভুলে যেতে পারি না। এ দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, আর আমি আমার বাপ ঠাকুরদার জন্য এইটুকুনি করতে পারবো না? এই তুই করতে পারিস না? হ্যাঁ বল। ওরা কান্না জুড়েছে খালি। বাবা, তাহলে ঠাম্মিও কি শহীদ হবে? এবার কি হবে জানি না কি হবে। দেখলে শাহিনদের বাড়িতে কি হলো? মা বলছে বৃদ্ধাশ্রমে চলে যাবে, বাবা বলছে নাকি আমাদের জন্য সবকিছু করছে। এবার বোঝো ঠেলা। শোনো, তুমি তোমার জেদ নিয়ে বসে থাকো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ঘুমালাম, তোমার ইচ্ছে করলে লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধু মাসের বেলায়। তোমার কাছে হয়তো এসব নিছক খেলা ঘর, তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর। তোমার কাছে হয়তো এসব নিছক খেলার ঘর, কেন ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর। তুমি পদ্ম পাতার জল, আমি নাম না জানা ফুল। আমি রহস্যের রাজপথ, তুমি পালিয়েছো স্কুল। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধু মাসের বেলায়। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধু মাসের বেলায়। থামো মানে থামো। প্রবলেমটা কি তোমার? কি করেছি আমি? মিঠি, অনেক দেরি হয়ে গেছে, বসো। হোক, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমি তোমাকে শুধু জিজ্ঞেস করতে চাই, কি হয়েছে? এটা কি কি হয়েছে? কি হয়েছে? কি হবে? তুমি জানো না তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? খারাপ ব্যবহার? কি খারাপ ব্যবহার করেছি আমি? তোমাকে খারাপ কথা বলেছি? ঝামেলা করেছি তোমার সঙ্গে কোনোদিন? তাহলে কি বলতে চাইছো বলো তো? তুমি খুব ভালো করে জানো মা যে সিদ্ধান্তটা নিয়েছে ওই দোষটা আমার। প্লিজ, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। করো না, রাগ করো আমার উপর, আমাকে বকো, অ্যাটলিস্ট টক টু মি। আমি এটা নিতে পারছি না, ইট হ্যাজ টু এন্ড। তাহলে করে দাও এন্ড। কি করতে চাও বলো? মুখে ছেড়ে চলে যাবে, তাই তো? তোমাকে ছেড়ে যেতে পারবো না, but I'll do something for sure. দেখি তুমি কি করো।
যে বিয়ের কথা হচ্ছিল তার কি হলো? মা মা ওমা, তোমরা এসে গেছো? হ্যাঁ বলছি তোমার এই টাইটেল পাল্টানোর কথা ছিল, ওটা কি হলো? আরে সেটাই তো জিজ্ঞেস করছি, তোমার যে টাইটেল পাল্টানোর কথা ছিল সেটা কি হলো মা? টাইটেল পাল্টানোর কোথায় কি হলো? 2 মাস হয়ে গেল, কেউ একটা ফর্ম পর্যন্ত এনে দিল না। কোথায় যেতে হবে, কি করতে হবে, আমি তো কিছুই জানি না। বড় ছেলেকে বললে সে খালি বলে আমি অফিসের কাজে ব্যস্ত। আর এই যে ইনি, এনাকে কিছু বললে তো কথাটা না শুনে পুরুত করে পালিয়ে যায়। ও হবে না। ঠিক আছে মা, এই এত ঝামেলা তো আমার জন্যই হয়েছে। আমি তোমাকে টাইটেল পাল্টাতে নিয়ে যাব। হ্যাঁ, আমিই নিয়ে যাব তোমাকে। নিয়ে যাবে? হ্যাঁ সত্যি? হ্যাঁ মা সত্যি, আমিই নিয়ে যাব তোমাকে। মিঠি, হওয়াচ্ছি হালদার আমি, জানেন না তো আমি কি? বেশ চুপচাপ আছি, তাই ভাবছে যা খুশি তাই করে নেবে। আমার কুলের আচার করবে তো করাচ্ছি। আগে আমি তোমায় কুল ছাড়া করি, তারপর ছোট বৌমাই নিয়ে যাবে বললো। তাই? হ্যাঁ। তাহলে এবার পাল্টাচ্ছে? হ্যাঁ, বলছি যে তোমরা কিন্তু সবাই এখন থেকে আমাকে মিসেস হালদার বলে ডাক। একদম একদম ঠিক বলেছো প্রাণতোষ। না, এতদিন তো সংসারটা তুমিই চালিয়েছো, হ্যাঁ? এখন না হয় তুমি রিটায়ার করেছো, কিন্তু এতদিন তোরা কার পয়সায় ফুটুনি করেছিস? তুমি ভাবো যে থালায় খাবে সে থালায় ফুটো করবে? প্রাণতোষ, একটু ভাবো, ব্যাপারটা নিয়ে একটু গভীর ভাবে ভাবো হে। কেমন একটা লাগছে আমার, মানে এতদিন পরে বাপের বাড়ি টাইটেল। আমার মনে হচ্ছে আবার সেই কলেজের দিনগুলোতে ফিরে গেছি। সত্যি বলছি, আমার না বয়সটাই কমে গেছে। এখনো তো সারনেমটা পাল্টায়নি, যেদিন সত্যি সত্যি পাল্টাবে আমরা সেদিন কি বলবো? 3 cheers for মিতালি হালদার। হিপ হিপ হুররে! তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তাই তো বললো, স্ট্যাম্প পেপারে লিখে জমা করতে হবে। আচ্ছা, ওনার কাছে চলো না একবার। হ্যাঁ এসো। দাদা, শি ওয়ান্টস টু চেঞ্জ হার সারনেম। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে তার ডকুমেন্টস, এটা দেখুন। আর তোমার ওই আধার কার্ডের ওটা কোথায়? এই তো এখানে আছে। এই তো দাঁড়াও দিচ্ছি না। এই যে, হ্যাঁ এটাও লাগবে। ওই সার্টিফিকেটের জন্য একটু টেনশন হচ্ছে, কিন্তু আর কত, হয়তো 7 দিন বেশি লাগবে, তার থেকে তো বেশি আর লাগবে না। অর্চি, আরে হাই, তুই এখানে কি করছিস? মা, এই হচ্ছে অর্চি, এরই বিয়েতে গিয়েছিলাম, আমরা একসাথে চাকরি করতাম, মনে আছে বলেছিলাম? ইনি আমার শাশুড়ি। আমি তো তোর বিয়েতেও গেছিলাম। কেমন আছেন কাকিমা? কাকিমা হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, একটু ভুলে গেছি। ভালো আছি, তুমি ভালো? ভালো আছি। তুই এখানে কি করতে এসেছিস? আমার ইউরোপের ভিসাটার জন্য এসেছিলাম রে। এত ঘোরাচ্ছে না, আর আমার যাওয়ার টাইমও চলে এসেছে। আর উনি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত, আমায় বলেছে নিজের কাজটা নিজে করে নিতে। তোরা এখানে কি করছিস? আমরা এখানে এমনি 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 কোথায় না, আমরাও একটা কাজে এসেছি। আমিও ওই ছোট বৌমার মতন টাইটেলটা পাল্টে ফেলছি। ওই এবিট করতে এসেছিলাম। মানে মানে আমরা যেরকম বিয়ের সময় বলেছিলাম না আমরা কিছুতে টাইটেল চেঞ্জ করবো না, আর আমরা সেটা করিনি, কিন্তু বাতে করে দিয়েছিলেন। তাই মা এখন আবার নিজের বাপের বাড়ি টাইটেলে ফেরত যেতে চাইছে। সিরিয়াসলি কাকিমা? কাকিমা ইউ রক। আই রক? হ্যাঁ, লেটস সেলিব্রেট। চলো চলো, উই শুড সেলিব্রেট দিস। কি সেলিব্রেট করব? চলো চলো চলো, এখনো হয়নি, দেরি আছে। বলো। বলুন কাকিমা, কি খাবেন? আমি এটা রাখো তো। আমি ওই চা। না না, চা কফি না, আমাদের মতো যখন আমাদের মতো খেতে হবে। না না, এক্সকিউজ মি, খাও না। ইয়েস ম্যাম। 1 ভার্জিন মোহিতো ফর কাকিমা। ওকে। আর আমিও ভার্জিন মোহিতো। ওকে, আমি একটা। ওকে। 2 ভার্জিন মোহিতো and 1 কসমো মার্টিনি ফর মি। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। তোমার স্বামী কি করেন? ও একটা ফার্মা কোম্পানিতে আছে, রিসার্চ করে। ও, তোরা একটু বস, আমি আসছি। কি স্মার্ট তোমার বন্ধু, বাবা। তাই না? খুব মিষ্টি মেয়ে। আমি তো বলেছিলাম ও সবসময় এরকম স্মার্ট। কিন্তু বলো, এই জায়গাটা কিরকম? খুব ভালো, কিন্তু এখানে অনেক দাম না খাবারের। ভার্জিন মোহিতো। Keep it here. Here. Yeah, and that one here. বাবা, আমি দিচ্ছি। এনজয় ইওর ড্রিঙ্ক ম্যাম। Thank you. বৌমা, এর মধ্যে ওইসব মেশানো নেই তো? না না, এইসব তো ওটার মধ্যে আছে, এইটা শরবত। ও হ্যাঁ, অবশ্য থাকলেই বাকি।
বেটা ছেলেরা যদি খেতে পারে আমরা মেয়েরা কেন খেতে পারবো না বলো তো? ও বাবা, তুলসী পাতা দিয়েছে। বৌমা, হ্যাঁ কি ভাবছো? না কিছু না। হ্যালো, আই এম ব্যাক। কেমন খেতে? খুব ভালো খেতে। দারুণ। আবার তুলসী পাতা দিয়েছে দেখো। চলো চিয়ার্স। তুই এবার বিয়ের পর অগ্রওয়াল হয়ে যাস না। দেখ না, ওকেই না আমি আগরওয়াল থেকে বন্দ্যোপাধ্যায় করি। ভালো করে করিস। মিষ্টি, আমরা অনেক আশীর্বাদ রইল। সো মিসেস আগরওয়াল, সারনেমটা কবে তুই চেঞ্জ করলি? কাকিমা আসো না। হ্যাঁ চলো। মা তুমি একটু এগো, আমি আসছি ওর সাথে কথা বলে। হ্যাঁ আচ্ছা, একদিন বাড়িতে এসো। হ্যাঁ বরকে নিয়ে এসো। হ্যাঁ এসো। কি হলো বল, এত ওপিনিয়নেটেড তুই, নিশ্চয়ই এ ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে? সমীর খুবই প্রোগ্রেসিভ জানিস, ওর এসব নিয়ে মাথা ব্যথাই নেই। কিন্তু ওর বাড়ির লোক, মানে আমার শ্বশুর বাড়ির লোক খুব গোড়া। একে তো মারবাড়ি বাঙালি বিয়ে, প্রথমে কেউ মানতেই চাইনি, তাই আমিও আর ঝামেলা বাড়াইনি। কি হবে বল, যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে? সমীরকে ভালো রাখার দায়িত্ব তো আমারই, তাই না? দেখেছো তো বৌমা, এই জন্য বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। কিরকম রাস্তা জাম হয়ে গেছে। ও ভাইয়া, কি হয়েছে গো? आगे ब्रिज टूट गया है, रास्ता जाम है। হ্যাঁ, ব্রিজ টूट गया? हे भगवान, তাহলে বাড়ি যাবো কি করে? घर कैसे जाएगा? देखते हैं। অন্য রাস্তা में ले चलेगा? মা তুমি এত চিন্তা করো না, উনি এই তো গাড়ি ঘোরাবে জায়গা পেলে। কি হবে বল, যেখানে সারা জীবন থাকবো সেখানে ঝামেলা করে? সমীরকে ভালো রাখার দায়িত্ব তো আমারই। হ্যালো, হ্যাঁ যেখানে ফ্লাইওভার ভেঙে যে সমস্ত মানুষেরা আহত হয়েছে তাদের নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর ঘটনার আহত মানুষদের অবস্থা। আমরা সূত্র থেকে খবর পাচ্ছি এই মুহূর্তে আহতদের সংখ্যা 100 জনেরও বেশি হতে পারে। ইনজিওরদের বাড়ির লোকে কে আছে? ইনজিওরদের বাড়ির লোকে কে আছেন? পেশেন্টের নাম বলুন। প্রীতম সেন। প্রীতম সেন, আপনি আপনি কে হন? মিসেস সেন। চলে আসুন, চলে আসুন। আর কে কে আছে? सुमंगलियं वधूरीमां समेत पश्यतोय सौभाग्यमस्यो तत्वा যতস্ত বিপরীতেন। খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। লজ্জা বস্ত্র।
এই যে সিঁদুরদান হয়ে গেল, এবার থেকে কন্যার সমস্ত ভার আপনার। সুখে অসুখে তার পাশে থাকার। কেন ঠাকুরমশাই, সব দায় শুধু আমাদের ছেলে? সুখে অসুখে মেয়ে কি কোনো দায়িত্ব নেবে না? না মা, ড্রাইভার দুজনেরই। ঠিক আছে, শুনলে তো তোমরা। ও মা গো, কি অবস্থা দেখো। আমরা কালকেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনও যদি জানতাম তাহলে। আমি ঠিক আছি মা, এত টেনশন করো না। ডাক্তার তো বলল শুধু হাত ভেঙেছে। তুমি একটু ভালো করে দেখে টেকে নাও, অন্য কোথাও ব্যথা ট্যাথা নেই তো? না বাবা, বলছে তো 2-3 দিনে ডিসচার্জ করে দেবে। কালকে শুনলাম প্লাস্টার করবে। হ্যাঁ, ভাগ্যিস শুধু হাতের ওপর দিয়ে গেল, নাহলে কাল চারিপাশে যা দেখলাম। থাক, ওসব কথা আর বলতে হবে না। বৌমা তো আমাদের কিছু না বলেই চলে এসেছে। কাল থেকে এখানেই আছে, বাড়ি পর্যন্ত যায়নি। তোর এই অবস্থা দেখে সত্যি কিছু হলো আমার ছেলেটার হঠাৎ। ঠাকুর ভালো করে দাও, ঠাকুর ভালো করে দাও। যাকে এখন রেস্ট নিতে দাও, টাইম হয়ে গেছে, পরে আবার আসবো। হ্যাঁ, পরে আবার আসবো। হ্যাঁ, তুই রেস্ট নে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে। চলো। আচ্ছা, সাবধানে থাকিস। হ্যাঁ, কদ্দূর? না না না, তুমি বিলিংটা শেষ করেই এসো। মা বাবা ছোটনের কাছে ওপরে। না ঠিক আছে, আমি এখানটা সামলে নিচ্ছি, তুমি ওটা শেষ করেই এসো তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। বড় বৌমা চলো। ছোটন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরুক, আমি শুধু সেই জন্যই বসে আছি বংশীদা। কি মতলব ভাজলে শুনে? সে যখন বোমা ফেলবো তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। ছোটন সুস্থ হয়ে শুধু ফিরুক। মা, ওরা এসে গেছে। এই সাবধানে সাবধানে যাও, সোজা ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। যাও। বাবা কি অবস্থা। ছোট বৌমা তুমিও যাও, ঘরে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। আমি একটু গরম গরম ডাল ভাত করেছি, খেয়ে শুয়ে পড়বি। হ্যাঁ মা, আমি সব রেডি করে দিচ্ছি, আপনি যান ওর সাথে। আলুতে হলুদ মাখিয়ে এসেছি, তুমি তাহলে আলুটা ভেজে নাও। হ্যাঁ আস্তে, বাবা ঠাকুর রক্ষা করুক। নিউমোনিয়া, দার্জিলিং, কম্পিউটার ক্লাস, মকরমুখী বালা, জগন্নাথ দর্শন 1975। আচ্ছা, 900 লোক প্রথমবার। তারপর বাবা। হ্যাঁ, কি 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 হয়েছে বলতো? তুমি বলবে তো, মানে তুমি তো ডাকলে। আমি ডাকলাম? হ্যাঁ। ও হ্যাঁ, ওই আসলে কি ওই ছোটনের নার্সিংহোমে তো খরচা ভালোই হলো। কত লাগবে বল, আমি কিছু দিই? তোমায় কিছু দিতে হবে না, আমি দিয়ে দিয়েছি। আর সেদিনকে হসপিটালে ওকে দেখতে ওর অফিসের লোকজন এসেছিল, বুঝলে? বললো যে মেডিকেল এক্সপেন্সেস ওরাই ব্যয় করবে। ও তাই নাকি? বাহ, বেশ ভালো ভালো, বেশ। আচ্ছা দাঁড়া, ওই ছোটবেলায়, মানে তোর ছোটবেলায় খুঁড়িগড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে তুই মাথা ফাটিয়েছিলিস, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে অনেক ছোটবেলায়। আরে তুই যেন ইয়ে কতদিন ছিলিস বলতো নার্সিংহোমে? ঠিক মনে নেই, তবে মা বলে দিন 7 মতন। ও দিন 7 দিন না? 7 দিন না, ওটাই মনে পড়ছিল না। কেন বলো তো? না এমনি কিছু না, তুই যা 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 যা, ঘুমিয়ে পড়, যা না। 7 দিন নার্সিংহোম, মাথা ফাটা। আরে রে রে, আমাকে ডাকবি তো, ওঠো। বলছি এই কদিন তো স্নান হয়নি, আজ স্নান করবে?
করবো ভাবছিলাম, কিন্তু চলো আমি তোমায় স্নান করিয়ে দিচ্ছি, চলো। বাবা, ও সরি সরি সরি। জানো একটা কথা না, কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। কি? সেদিন তো যখন আমি তোমার খবরটা পেলাম, ছুটে চলে গেলাম হসপিটালে। গিয়ে দেখলাম লোকজনের কত ভিড়, সবাই কি কান্নাকাটি করছে, ভিড় দাঁড়ানো যাচ্ছে না। তারপর ভেতর থেকে কেউ এসে জিজ্ঞেস করলো পেশেন্ট পার্টি কি, আর আমি হাত তুললাম, তোমার নাম নিলাম। যখন ওরা আমার নাম জিজ্ঞেস করলো, আমি কি বললাম জানো? কি বললে? মিসেস সেন। কখনো তো আমি মিসেস সেন বলি না, কেন বললাম কে জানে। ওটা রিফ্লেক্স। তখন তো তাড়াহুড়োর মধ্যে সময় নষ্ট করতে চাওনি তুমি। তাছাড়া তোমার হয়তো মনে হয়েছিল আলাদা সারনেম বললে তোমাকে ঢুকতে দেবে না। বিশ্বাস করবে না তুমি আমার নিজের কেউ, তাই সেটাই ভাবছিলাম। বিপদের সময় আমরা কেমন সব থেকে সহজ রাস্তাটা বেছে নিই, তাই না? জেদ, অভিমান, কিছুই খেয়াল থাকে না। যে নামটা নিয়ে এত ঝামেলা, এত অশান্তি, কেমন সেই নামটা আমি পাল্টে ফেললাম সুবিধাবাদীদের মতো। তুমি মিসেস রয় হও আর মিসেস সেনি হও, তাতে কি কিছু পাল্টাচ্ছে? জানো, তোমাকে না আরেকটা কথা বলা হয়নি। কি? ওর যে আমাকে এত জ্ঞান দিত, বড় বড় কথা বলতো, ভাষণ দিয়ে নিজেই বিয়ের পর টাইটেলটা চেঞ্জ করে নিল। অথচ আমি ওর কথাই শুনে আমি কি বোকা না? তুমি মোটেও বোকা না। আর কে কি করছে তাতে তোমার কি? তুমি যেমন, আমি তোমাকে তেমনটাই চাই। এ বাবা, হ্যাঁ হ্যাঁ মা বলো। কোথায় ছিলে? আমি তো এত বেলা অবধি কেন যে ঘুমাও বুঝতে পারি না। কি হচ্ছে? একটা খাতা পেন্সিল নিয়ে এসো, যাও। আই মিঠি এদিকে দাঁড়া, দেখছি। তাড়াতাড়ি দাও। কি হলো বলো তো? কি জানি বাবা। মা এই যে। হ্যাঁ এসো, এখানে বসো। আমি যা যা বলবো সেটা ভালো করে লিখবে। হিসেব হিসেব দেখাচ্ছি আমি। এই নাও তোমার হিসেব। বেশ করবো, দেখাবো, দেখাবোই, আলবাত দেখাবো হিসেব। আমি যা যা খরচা করেছি তার হিসেব আমি দেখাবোই, কারণ খরচাটা আমি করেছি, কোনো সাল অন্য কেউ সেটা করে যায়নি, বুঝলি পার্থ? হ্যাঁ, ক্যাটের টাকাটা আমার খরচা হয়েছে। হ্যাঁ বল, হ্যাঁ বল। তাই সেন বংশকে যদি অস্বীকার করতে হয়, তাহলে মিসেস হালদারের পেছনে আমি যা যা খরচা করেছি তা আমাকে ফেরত দিয়ে দিক, তারপর যা ইচ্ছে তাই করুক। আই পার্থ, শুধু দাঁত মাজলে হবে, বুঝলি কি বললাম? যে থালায় খাচ্ছে সেই থালায় ফুটো করবে। শুনলি তোর বাবা কি বললো? শুনলি আমি থালায় ফুটো করছি? যা খুশি বলুক, আমার বাড়ি বয়ে গেছে, আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি কাজটালা ভয় পাই। এদিকে আয়। কবে তোর বাবা জগন্নাথ দর্শনে নিয়ে গেছিল? 1975 সালে। তার হিসেব দেব। তোর মাথা কবে ফেটেছিল? দেখা দেখা, ডাক্তার পর্যন্ত নেই, তার হিসেব দেব। আমার কবে নিউমোনিয়া হয়েছিল, কি কি ওষুধ খেয়েছিলাম, তার হিসেব দেব। বড় বৌমা, হ্যাঁ কিছু মনে করো না, একটা কথা বলছি। হ্যাঁ, আরে পার্থ, তোর বিয়েতে কত লোক খেয়েছিল মনে নেই না?
800। 900। হ্যাঁ 900। হিসেব করছে, ভালো করে লেখো 900। 900। আমার বোনের বিয়েতে দয়া করে উনি দুটি বালা দিয়েছিলেন, বুঝেছো তো? হিসেব, আমাকে হিসেব দেখাচ্ছে, মিতালি হালদারকে হিসেব দেখাচ্ছে। আরে ওকে কি দেবো? ও উল্টে আমাকে টাকা দেবে, আমি তোর কাছে টাকা পাই। টাকা আমি ফেরত দেবো? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছে? টাকা তো আমি খরচা করেছি রে। হ্যাঁ, গুচ্ছের টাকা ধার আমার কাছে, উনি নাকি টাকা পাবেন। বোমা, যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে শুনবে, শুনে একটা হিসেব করো। আমার বিয়ের পরে 5-6 বছর পর্যন্ত আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, অসুস্থ। প্রত্যেক দিন তাকে সাবু করে দেওয়া, তার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা, তার জামা কাপড় পাল্টানো আমি করেছি। করেছি তো? একটা যদি আয়া রাখতে হতো, কত টাকা দিতে হতো মাসে? এরে বলতে পারবে না তো? বড় বৌমা বলতে পারবে। বড় বৌমা, তুমি বলো, একটা আয়া রাখলে মাসে মাসে তাকে কত করে দিতে হতো? আরে কি বলছিস? 6-7 6-7? আমি ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, আমি 1000 করেই ধরলাম। তাহলে 5 বছর ধরে 1000 করে প্রত্যেক মাসে কত টাকা? হিসেব করো। আরে তাড়াতাড়ি হিসেব করো। আমি 60। হ্যাঁ 60? 60,000? লেখো 60,000। 60,000 প্লাস 60,000 সুদ লেখো। তারপর 40 বছর ধরে প্রত্যেক দিন সকালবেলা তোর বাবাকে ওই কালমেঘের রস করে দেওয়া, বিকেলে গোলমরিচ দিয়ে চা করে দেওয়া, তার জন্য তো একটা টাকা দিতে হবে, তাই না? 2 লাখ লেখো। 60, 60, 2 লাখ কত হলো? 3 কোটি। বাবা হিসেবে এই পার্বতী শোন, হ্যাঁ হ্যাঁ, তুই কত টাকা মাইনে পাস? 5,000। তুই যদি 5,000 পাস, আমার তো অন্তত 25,000 আচ্ছা আমি ডিসকাউন্ট করে দিলাম, 5,000 আমারও ধরলাম। এই সংসারে প্রত্যেকের রান্না করে দেওয়া, প্রত্যেকের ভাই ফরমাস খাটা, তার জন্য 40 বছর ধরে আমার কত 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 হিসেব করো, কত পাওয়া উচিত? ও মাসি, তাহলে আমি আমার বাড়িতে টাকা পাবো? পাইয়ে দেবো, তো সারনেমটাও পাল্টে দেবো। যা এখন। দেখি খাতা দাও, খাতা দাও। শোনো, সংসার করতে গেলে মাইনে দিতে হয়, এ কথাটা তো আগে জানতাম না আমি। জানতে না? না এখন জেনে নাও তাহলে। দিতে হয়। হ্যাঁ, কি ভেবেছো তুমি? তোমার বাড়িতে বউ হয়ে এসেছে বলে দাসকত লিখেছে নাকি? হ্যাঁ, কি ভাবোটা কি তোমরা আমাদের? কি ভাবো আমাদের? মা এবার একটু শান্ত হন আপনি। ডাক্তার কিন্তু আপনাকে এত চেঁচামেচি করতে বারণ করেছেন। কি করে শান্ত হবো বলবো? মা কি বলছে দেখো। হিসেব, এই বয়সে আমি হিসেব করছি। হিসেব। এবারে ভিত তৈরি করার সময় আমার গয়নাগুলো নিয়েছিলে না? কোথায় গয়না? ফেরত দাও, ফেরত দাও আমার গয়না, ফেরত দাও। টাইটেল পাল্টানোর সঙ্গে সঙ্গে এই সব মন্ত্র কানে আজকাল ঢালা হচ্ছে বুঝি? আমার বাড়িতে বসে সবাই যা ইচ্ছে করে যাবে আর আমি সেটা মেনে নেবো? চলবে না এসব। ছোটন, আরে আমার ছেলে কেন ডাকছো? ওর শরীরটা খারাপ, ওকে দেখো না। ছোটন, অসুস্থ। তুমি চুপ করো। বলো বলো। শোনো, তোমাদের মা যা শুরু করেছে তাতে আমি আর আলগা দিয়ে বসে থাকতে পারছি না, বুঝেছো? মাকে সামলাও। এই বেলেল্লাপনা আমি আর সহ্য করব না। আমাদের সমাজ আছে, পাড়া প্রতিবেশী আছে। হ্যাঁ, তোমরা আজকালকার মডার্ন ছেলে মেয়ে, তোমরা যা ইচ্ছে করো, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু এই সেন বাড়িতে থাকতে গেলে সেন বাড়ির নিয়ম কানুন মেনে থাকতে হবে, এটাই আমার শেষ কথা। মানে তুমি বৌমাকে নিয়ে নিজেদের মতো থাকো, আমার তাতে কোনো অসুবিধা নেই। একটা মেয়ে এসে আমার বাড়ির সব কিছু নষ্ট করে দেবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের জন্য একটা আলাদা জায়গা খুঁজে নাও। কেন খুঁজবি আলাদা জায়গা? কোথাও যাবি না, কোথাও যাবে না। আমার কথা পরিষ্কার করে শুনে রাখো, এই বাড়িতে ওনার একার অধিকার, এই বাড়িতে সবার অধিকার আছে, আমার অধিকার আছে। আমি বলছি বৌমা, তোমরা কোথাও যাও, তোমরা কোথাও যাবে না, ব্যাস এই আমার শেষ কথা। আমার জন্য তোমাকে খুব লজ্জায় পড়তে হয়, তাই না? হ্যাঁ দাদা, পৌঁছচ্ছে এই 10 মিনিটে।
আপনি থাকুন ওখানেই, মোড়ের মাথায় থাকুন, আসছি আমি। ব্যাস রাখুন। এদিকে এসো। ভাই আমি তো একটু পরে ফোন করছি, বুঝলি, একটা পার্টি এসছে। আপনি? হ্যাঁ আসুন দাদা, আসুন এদিকে। দাদা আর সব রেডি করাই আছে, আমি তো আসি। হ্যাঁ এসব কি প্রীতম? খড়গুলো ভালো করে দেখে নাও একবার, চেক করে নাও কোনো প্রবলেম আছে কিনা। কেন? আমরা আলাদা থাকবো মিটি, এখানে বা অন্য কোথাও। তুমি কিছু ভেবো না, বাবা যা বলছে বলুক। না। না মানে? বাবা আজকে যা বললো তারপরে বাড়িতে আমরা থাকবো না মিটি। কোনো কিছু বাদ দিয়ে, সরে গিয়ে, দূরে গিয়ে যদি ঠিক করতে হয় তাহলে সেটা ঠিক না করাই ভালো। 4 বছর আগে যখন আমাদের দেখা হয়েছিল তখন কি আমরা ভেবেছিলাম যে নিজেদের পরিবার সবকিছু ছেড়ে দিয়ে এভাবে একা থাকবো, আলাদা থাকবো? তাহলে আজ এরকম ভাবছি কেন? আমাদের তো কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে মিটি, তোমাকে কারোর জন্য কিচ্ছু পাল্টাতে হবে না। তুমি তোমার সব, তুমি যখন আমার ডিসিশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, আমার আর কি চাই বলো? প্লিজ জাস্ট গিভ মি সাম টাইম, আই প্রমিস আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। কেমন লাগলো বৌদি? খুব বাজে। হ্যাঁ চলো। আরে কিভাবে কি করে করবো? না হবে না, কিভাবে করবো? স্যার আর কতক্ষণ লাগবে? একটু ওয়েট করুন প্লিজ। আরে না না, ওসব হবে না। কি করে করবো? একবার তো বললাম আপনাকে, হবে না, সময় লাগবে। স্যার বলছি একটা নাম পাল্টানোর ফর্ম পাওয়া যাবে? ও হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে তো স্যার। থ্যাংক ইউ। আরে বাবা, তুমি তো বুঝতেই পারছো না নাকি আমি তোমাকে বোঝাতে পারছি না? আচ্ছা আমি বলতে চাইছি যে কি হয়েছে মা? এই যে বৌমা, দেখো না, ও কিছুতেই বুঝতে পারছে না যে আমি কেন টাইটেল পাল্টাতে এসেছি। তোমার সাথে আলাপ করিয়ে দিই, ও কুসুম। নমস্কার। ওরও নতুন বিয়ে হয়েছে, ও পদবি পাল্টাতে এসেছে। এই কুসুম, বলো কেন, বলো। আচ্ছা কি বলি বলুন, এই এত ঝামেলা, এই রেশনটা ঠিক করে না এলে না আমাদের মাসের চালটা ঘরে ঢোকে না। তার উপর আমি রুটি করি কি না সন্ধেবেলা, খুব ভালো বিক্রি, সেই গমটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন, বাইরে থেকে যদি আমি আটা কিনে রুটি করি তাহলে কি পর্তায় পোষায়? না না, একেবারেই না। এরা সেই কবে থেকে ঘোরাচ্ছে, আজ তো সকাল থেকে এসে বসে আছি। জানেন দিদি, এই রেশনটাই আমাদের মা বাবা, সেটা যদি না পাই খুব মুশকিল। তাই দিদিকে জিজ্ঞাসা করছিলাম, উনিও কি রেশন পাচ্ছেন না? না না, তা নয়। ও মা, বলো না কেন, ও বুঝতে পারছে না। তুমি কেন মিথ্যা কথা বললে বলো তো? হ্যাঁ, আমি তো রেশন পাওয়ার জন্য পদবি পাল্টাচ্ছি না। এইটা কিতনে টাকা মে দেগা? 20 রুপিয়া। মা, তো মেয়েটা কি বললো তুমি শুনলে না? আরে ওদের কাছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আলাদা করে কোনো গুরুত্ব নেই, শুধু নিজের বরের সারনেম ওই রেশন কার্ডে ছাপাতে এসেছে। কেন? চাল ডালের জন্য। ওরা রেশনের মানে শুধু চাল আর ডালই বোঝে, পদবি বোঝে না। এটা ভালো হয়েছে বলো? কতদিন পর বাড়ি থেকে বেরোলাম, এত তাড়াতাড়ি আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বাড়ি ফিরলেই তো ওই বুড়োটার মুখ দেখতে হবে, সবসময় খালি খ্যা 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 খ্যা। ধুর। বৌমা, একটা জায়গায় যাবে? তোমাকে একটা জিনিস খাওয়াবো, অবশ্য জানি না এখনো পাওয়া যায় কি না, গিয়ে দেখতে হবে। যাবে? বসুন বসুন, বসো বসো বাবা, বসো। খোকা, তোকে বলেছিলাম না, উনি মিস্টার সেন, আমার বন্ধু। নমস্কার। নমস্কার। বাবা অনেকদিন ধরে আপনার কথা বলছে, বলুন। ডিভোর্স? আরে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না প্রাণতোষ, আমার ছেলে এইসব ব্যাপারে একেবারে 1 নম্বর। আরে আজকাল তো সে কোর্ট ছেড়ে বাড়ি যাবারই সময় পায় না। তোমার ডিভোর্স পাক্কা। ওহ বাবা, সেরকম কিছু নয়, আসলে সবকিছু তো একটা নিয়ম থাকে নাকি। আগে আপনার সমস্যাটা বলুন। সমস্যা আর কি, আমাদের মতো বয়সে একটু শান্তিতেই যদি থাকতে না পারলাম তাহলে বেঁচে থেকে কি লাভ? এই যে বৌদি প্রাণতোষকে জ্বালিয়ে মারছে। বাবা ওনাকে বলতে দাও, আপনি বলুন। আর বলো না বাবা, জীবনটা একদম শেষ করে দিল। এসো, এই দেখো আমার স্কুল,
তাই? হ্যাঁ। ও মা, একটা ছবি তুলবো তোমার? হ্যাঁ। একটু দাঁড়াও এখানটা। হ্যাঁ। দেখি। পারফেক্ট। দেখো দেখো। এবার আমাদের একটা। এসো। বাহ, খুব সুন্দর হয়েছে। বৌমা, হ্যাঁ, এসো। আলু কাবলি, চল। এই নিন দিদি। দাও, তুমি আগে নাও। ঝাল দিয়েছো? হুম। খাও। ভালো? হুম, দারুণ, খুব ভালো মেখেছো। জানো তো বৌমা, ছোটবেলায় এইখানে আমরা সব বন্ধুরা গোল করে একসাথে আলু কাবলি খেতাম। কি যে মজা হতো, কি বলবো তোমাকে। কাকু আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এই গ্রাউন্ডে তো ডিভোর্স পাওয়া যাবে না। যাবে না? না মানে বলছিলাম, তুই একটু চেষ্টা করলেই উফ পারবি। বাবা, জাজ আমি নই, তিনি মেনে নেবেন না। কোনো স্ট্রং রিজন ছাড়া উনি ডিভোর্স গ্রান্ট করবেন কি করে? কেউ তার নাম পাল্টে ফেলছে, এটা তো কোনো রিজন নয়, বরং উল্টে তার প্রশংসা করে আপনাকে অপমান করবেন জাজ। এই রে, তাহলে কোনো উপায় নেই? ওনাকে রাজি করিয়ে মিউচুয়াল সেপারেশন, নয়তো আপনাকে কোনো স্ট্রং এভিডেন্স জোগাড় করতে হবে, যেমন ধরুন ভায়োলেন্স, টর্চার, ফিজিক্যাল হার্ম, থ্রেটস, এইসব আর কি। চলে যাও বললেই হলো? হ্যাঁ, অতই সহজ? আর যাবো কেন? তোমার বাড়ি বলে তুমি তাড়িয়ে দিলেই হলো? ওদের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও না। তুমি এত কেন চিন্তা করছো? ওদের ব্যাপার? হ্যাঁ, ও বাড়িতে আমরা মেয়ে দিয়েছি না? সরি, তোমরা মেয়ে দাওনি, আমি নিজে পছন্দ করে বিয়েটা করেছি। ওই হলো, আমাদের মেয়ে তো ও বাড়িতে আছে, আমাদের তো চিন্তা একটা হবেই। কি হলো কি? আমার কথাগুলো তোমার কানে ঢুকছে না? না উফ, তখন থেকে কি খুটুর খুটুর করছো বলো তো? কতবার তো বলেছি ওটাকে মিস্ত্রির কাছে দিয়ে এসো। আরে নিজেদের কাজ নিজেদের করে নিতে হবে, বুঝলে? বাবা কি মিষ্টি গো, এই রকম মিষ্টি দেওয়া দুধ চা খাও। এই জন্যই তো তোমাদের এত এত ওষুধ খেতে হয়। মা প্লিজ লিকার চা বানিয়ে আনো। বাবা, ওগো শুনছো তোমার মেয়ের কথা? এই তো দুদিন আগেই বলেছিলিস যে ও বাড়িতে কিরকম লিকার চা করে, আমার ভালো লাগে না, তেতো লাগে। বাবা, কালে কালে আর কত কি যে দেখবো। তা হ্যাঁ রে, একটু মুড়ি খাবি নাকি মেখে দেবো? তা দিতে পারো, কিন্তু অল্প দেবে, আমাকে বাড়ি গিয়ে আবার খেতে হবে। বুঝেছি, বাড়ি গিয়ে খেতে হবে। মারে, তুই কাগজে কলমে যতই রায় থাকিস, ভেতর থেকে সেন হয়ে গেছিস। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি ফিরতে ফিরতে নামছি ফুল স্টেশন, দেখছি হারাতে 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 হারিয়ে যাওনি। নৌকা ভাসাই তোমার নামে, বন্দি সবাই ধূসর খামে, বন্দি সবাই ধূসর খামে। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি ফিরতে ফিরতে নামছি ফুল স্টেশন, দেখছি হারাতে 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 হারিয়ে যাওনি। বিয়ের পর কেন মেয়েদের টাইটেল পাল্টে দেওয়া হয় জানো বৌমা? গোত্র কিছু চেঞ্জ হয়, আমি জানি না। না না না, শোনো আমার কাছে। হ্যাঁ, এখন এ বাড়িতে বিয়ে হয়ে এলে এবার খেটে মরো, সবার ভাই ফরমাস খাটো। এতদিন তো সুখের পায়রাটি সেজে বাপের বাড়িতে ছিলে, ভুলে যাও। এই সব কিছু পাল্টে দেওয়ার জন্যে, মানে ভুলিয়ে দেওয়ার জন্যেই মেয়েদের ওই টাইটেলটা পাল্টে দেওয়া হয়, বুঝেছ?
কি লজিক মা, ব্রিলিয়ান্ট। তুমি এক কাজ করো, তুমি একটা সিরিয়ালের গল্প লেখো। আমরা দেখি সব জায়গায় ভিলেন শাশুড়ি, তোমার গল্পে দেখবো ভিলেন শ্বশুর। হাসছো তুমি? আমি ভুল কি বললাম বলো? হাসো 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 হাসো। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। মা কি বলছো এগুলো তুমি? তুমি কোথায় যাবে? আর তুমি গেলে এই যে আমি এতগুলো জেদ করি, কার কাছে করব? এই জেদটা ছেড়ো না বৌমা, এই জেদটাই তো মেয়েদের সমস্যা। এই জেদটার জন্যই না মেয়েদের সবাই বলে অলক্ষী, কিন্তু তা বললে তো হবে না। জেদটা তো আমরা ছাড়বো না। এই জেদটা থাকলে না জীবনে অনেক কিছু করতে পারবে। ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নাও, এই নাও, এই নাও, এটা ধরো, এটা ধরো। সেন বংশ ধ্বংস করে দাও। নাও, এটা দিয়ে আমার মাথায় মাথায় মারো, মাথাটা ভেঙে টুকরো করে দাও। এটাই তো তোমার ইচ্ছে, এটাই তো তুমি চাও কি নাকি? ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি একটা বোকা? আমি একটা বোকা হাঁদা? তুমি আমার কি সিরিয়ালে দেখিয়েছে রাহুলের বাবা চুরি দিয়ে রাহুলের হাত কেটে রাহুল আর কাসনদের ডিভোর্স করিয়েছে? তুমি কি ভেবেছো এটা দিয়ে আমি তোমার মাথায় মারবো আর তুমি আমাকে সোজা জেলে পুরে দেবে? সে ঘুরে বালি, ধরো তোমার এটা। আমিও দেখবো তুমি কত দূর যেতে পারো। তুমিও দেখো আমি হ্যাঁ, কত আমিও দূর যেতে দেখবো পারি। তো। দেখো। এই, জল দিচ্ছ কেন? মা, বাবা প্লিজ আপনারা ঝগড়া করবেন না। দেখুন আমি আমার টাইটেল পাল্টে দিচ্ছি। বোমা, আপনাদের সাথে থাকতে থাকতে তো আমি এই বাড়িরই মেম্বার হয়ে গেছি, তাই এই বোকা বোকা ঝগড়াটা আমি আর করতে চাইছি না। যতদিন আমি এ বাড়িতে আছি বৌমা তুমি এসব করবে না। হ্যাঁ, আমি দেখছি, তুমি আমার কথা শোনো। আমি দেখছি কার ঘাড়ে কোটা মাথা। চুপ চুপ করো তুমি। বৌমা, দেখি আরে কি করছো তুমি এসব? আরে শোনো, আমার মিসেস রয়কেই চাই। এসব তুমি করবে না, আমি বলে রাখলাম। দেখো বাবা, এমনিতে মিটি, বিয়ের সময় আমরা কি বলেছিলাম? যদিতং হৃদয়ং তব, মানে যেখানে তোমার মন সেখানেই আমার মন। And I love you for who you are. তোমার নাম, তোমার পরিচয়, তোমার জেদ, সবটা। তো এসব করার কোনো দরকার নেই। এই তো হয়ে গেল 3-এর পাশাপাশি, এবারে 4-এর পাশাপাশি। কি বোকা বা মূর্খ? বোকা বা মূর্খ 4 অক্ষরের বোকা বা। বাবা, কি বাবা ছোটন, এই সময় কিছু বলবে? বসো বসো। আচ্ছা শোনো, আমি বলছি যে এই বৌমা তো পদবি পাল্টিয়ে ফেলছে, তোমার আর বাড়ি খোঁজার দরকার নেই, ঠিক আছে? মিঠি তো পদবি পাল্টাবেই বলছে। আমি বারণ করলাম। ও বাড়ি খোঁজা হয়ে গেছে? তোমার ওই হিসেবের খাতাটা তোমার কাছে আছে? ঘরে আছে, দেখবে। মায়ের জন্য তোমার যা খরচ হয়েছে আমি শোধ করে দেবো বাবা। আচ্ছা বুঝেছি, তুমিও তাহলে শেষ পর্যন্ত ওই মহিলা দলে গিয়ে ভিড়লে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসলে মিঠি, মা, এমনকি তোমার মা, তারা সকলেই তো ওই দলেই পড়ে। কোনোদিন ভেবে দেখেছো এই প্রত্যেকটা মানুষ নিজেদের সবটা ছেড়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল? তাই ভাবলাম এবার আমিও একটু তাদের পাশে দাঁড়াবো। তুমি না হয় নাই পারলে, তোমার আজ পর্যন্ত যাবতীয় যা খরচা সবটা তো আমাদের জন্য হয়েছে বাবা, আমাদের সংসারের জন্য। দাদার মাথা ফেটে গেল, তোমার খরচা। আমার ক্রিকেটের জিনিসপত্র কিনতে হলো, তোমার খরচা। আমরা বেড়াতে গেলাম, তোমার খরচা। কিন্তু শুধুমাত্র মার জন্য তোমার আজ পর্যন্ত ঠিক
কত টাকা খরচা হয়েছে বাবা? ওই হিসেবটা একবার ভালো করে মিলিয়ে নিও। সে টাকাটা বরং আমি শোধ করে দেবো। টাকা শোধ দিয়ে দেবে, হ্যাঁ? ছোটন, তুই মায়ের খোকাই রয়ে গেলি রে। তোর টিমের ক্যাপ্টেন তো সেম সাইড গোল করে বসে আছে। তুই কি করে এখন মারে নেবে খেলা আটকাবি বল? পারবি না জিততে, পারবি না। আহামুখ, বোকা বা মূর্খ, 4 অক্ষর। এই প্রাণতোষ, এই বৌদিকে দেখছি না তো। আরে বুঝলে না, হয়তো ভয় পেয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেনি। যত না আসে ততই ভালো। ওই মল্লিকাদের সাথে যত নাম এসে ততই মঙ্গল। তা এটা কি করে হলো? আর কি করে হলো শর্মাজি, এমন ভড়কি দিয়েছি সব বুঝে গেছে। আমার সাথে লাগা অত সহজ নয়। ছোট বৌমা একবার টাইটেলটা পাল্টে ফেলুক, তারপর দেখি কি করে ওর জেদ ধরে রাখতে পারে। মিঠি, 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 প্রীতমকে একটা ফোন কর, এক্ষুনি চলে আসতে বল। কেন, কি হচ্ছে? মিঠি, মা। সকালে ব্রেকফাস্ট করলেন, স্নানেও গেলেন, স্নান করে বেরিয়ে বলেন যে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু শুয়ে নি। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক, পিসফুল ডেথ, কোনো কষ্ট পাননি, এটাই যা সান্ত্বনা। ঠাম্মি, বাবা, বাবা, আপনার কাল মেঘের রসটা। বাবা, একটা কথা না বললে না বলাই থেকে যাবে। আপনি মায়ের ছেলে মানুষের ওপর আর রাগ করে থাকবেন না। আসলে কোনো ঘটনা আমাদের সাথে যতক্ষণ না ঘটছে আমরা ঠিক বুঝতে পারি না। মানে এই ধরুন, যদি আপনার কোনো মেয়ে থাকতো আর সে শ্বশুরবাড়িতে গিয়ে ঘোষণা করতো যে আপনার টাইটেলটা রাখতে চায়, আপনি কি তাহলেও এত রেগে থাকতে পারতেন? আপনার বুকটা গর্বে ভরে যেত, তাই না? পরিস্থিতির সাথে সাথে আমাদের বোঝা না বোঝাটা পাল্টে যাবে, সেটাই তো নিয়ম। বড় বৌমা, তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, তুমিও কেন ওদের মতো পদবি পাল্টানোর জন্য জেদ করলে না? কেন? বাবা, সবাই কি মাঠে নেমে খেলতে পারে? এই যে আপনারা ফুটবল দেখেন না, সেখানে তো মাত্র কয়েকজন প্লেয়ার, কিন্তু শুধু কি ওরাই খেলছে? আমিও ওই আপনাদের মতন খালি দেখি, কোনোদিন মাঠে নামিনি, কিন্তু সবসময় চেয়েছি যাতে মার মিঠি জিতে। ওই যেমন আমাদের কোনো পছন্দের টিম জিতলে আমরা খুব খুশি হই, আচ্ছা, বড় খোকা কোনোদিন কিছু
ও কিছু বোঝে না, চেষ্টাও করে না, তাই আমি ওকে কিচ্ছু বলি না। কিন্তু বাবা, আমি জানি আপনি বুঝবেন, বুঝবেন না? এটা খেয়ে নিন, মিঠি পাঠিয়েছে, রোজ করে দেবে বলেছে আপনাকে। মিতালি সেন কে আছেন? রেজিস্ট্রি চিঠি আছে, সই করে নিতে হবে। ছোট বৌমা, আমাকে দিন, আমি ওনার হাজবেন্ড। নৌকা ভাষাই তোমার নামে বন্দি সবাই ধূসর খামে, বন্দি সবাই ধূসর খামে। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি বন্ধ চোখে তোমায় না দেখে চিনে নিতে চাই তুমি কে। আমি পাখির মতন খুঁজি অরূপ রতন, তোমারই একটা ডাকে দাঁড়িয়ে আছি আলোর পাশে। মন ভেঙে দাও মেঘের মাসে, মন ভেঙে দাও মেঘের মাসে। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি ফিরতে ফিরতে নামছি ভুল স্টেশন, দেখছি হারাতে 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 হারিয়ে যাওনি। কেমন নিস্তব্ধে চলে গেলেন না? একবার ফিরেও তাকালেন না নিজের এই হাতে গড়ে তোলা সংসারটার দিকে। দেখতে বোধহয় এরকমই হয়। বৌদি, কি হলো? অনেকক্ষণ ধরে না শরীরটা খুব খারাপ করছে। মা, দেখি দেখি কি হলো। জল খাবি? এই প্রীতম, প্রীতম। Good news, Mrs. Roy. You are going to be a mother. What? Really? তা মিসেস রয় কি চান, ছেলে না মেয়ে? আমার তো মেয়ে পছন্দ। ভেরি গুড। আর মিস্টার রয়, উনি কি চান? মিস্টার রয়, নো নো ডক্টর, অ্যাকচুয়ালি মিস্টার রয়েরও মেয়েই পছন্দ। তুমি মিসেস রায় লেখো বলে কিরকম আমাকে মিস্টার রায় বানিয়ে দিল। কখনো তোমার জন্য আমি মিসেস সেন, কখনো তুমি আমার জন্য মিস্টার রায়। সত্যি কি অদ্ভুত না ব্যাপারটা। নমো বিষ্ণু পাদার্ঘম সম্ভুতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্ম ব্রহ্মরূপাগ্নি বিষ্ণুবিধি দেবয়ান সর্বাক্ষর পুষ্পবা
সাধেয়াং কৃতকর্মণাং এতৎ শ্রাদ্ধকর্মহং করিষ্যে। ছোট বৌমা, হ্যাঁ বাবা। এ দেখো তোমাদের মায়ের পদবি বদলে আধার কার্ড এসেছে। বড্ড জেদ যেন, যেটা করবে ভেবেছিল সেটাই করে দেখালো। আমাকে তো অত হিসেব দেখালো, কই নিয়ে গেল না তো। জানো ছোট বৌমা, আমরা না অনেক কিছু জানি না, হয়তো জানার চেষ্টা করি না বলেই হয়তো। সেদিন পড়ছিলাম আমি, আজ থেকে 600-700 বছর আগে পদবী টদবী বলে কিছুই ছিল না। ভাবো, তাই তো রাম, লক্ষ্মণ, দুর্যোধন, অর্জুন, এদের কোনো টাইটেল আছে কোনোদিন শুনেছ? ভাবো কি নিয়ে আমরা ঝগড়া করেছি, আর কি নিয়েই বা তুমি। সত্যি বাবা, এসবে কিচ্ছু নেই। আসলে কি জানো তো, আমরা বড্ড সেকেলে, নিজেদের ভালো মন্দ নিয়ে কোনোদিন ভাবার সুযোগই পাইনি। বাবা মা যা বলতো তাই মেনে চলতাম। আবার তাদেরও দেখেছি দাদু ঠাকুমার কথা শুনে চলতে। আমি না খুব ভালো ফুটবল খেলতাম, হ্যাঁ গো। তারপর বাবা একদিন বলল, তুই চাকরিতে ঢুকে পড়। তাই করলাম। ফুটবল খেলাটা হলো না। কষ্ট পাইনি, কারণ আমি জানতাম সেটাই নিয়ম। এই যে তোমরা আজকালকার ইয়াং ছেলেমেয়েরা আমাদেরকে বলো না যে বুড়োগুলো খিটখিল, ওসব কিছু নয় জানো তো। আসলে আমরা সবাই জীবনে কিছু না কিছু পাইনি, আর সেই না পাওয়াগুলো রাগ হয়ে বেরিয়ে পড়ে। মনে হয় আমি পাইনি তো ওরা পাবে কেন? তুমি যাও, এই কার্ডটা মিসেস হালদারের ছবির নিচে রেখে দাও। যাও যাও। হিপে পড় রে, হিপে পড় রে, হিপে পড় রে। ওরা নিচে ওয়েট করছে, চল। কি হয়েছে? আস্তে আস্তে আস্তে। Oof, I am so excited. You are a mother. And you're a মাসি। Yes. কি নাম রাখবে আমার মিষ্টি মেয়েটার? এখনো কিছু ভাবিনি রে।
কিন্তু তুই এত তাড়াতাড়ি ইউরোপ থেকে ফিরে এলি যে? এখন তো তোর আসার কথা ছিল না। ধুর, সমীর সবসময় কাজ নিয়ে বেশি। কত আর একা একা থাকবো, কত আর একা একা ঘোরা যায় বলতো। তার থেকে বাবা এখানে এসে বেশ ভালো লাগছে। ভাগ্যিস তোকে কল করলাম, নয়তো একটা কথা জিজ্ঞেস করবো? কর না। সত্যি উত্তর দেবে কিন্তু। আর ইউ রিয়েলি হ্যাপি? হ্যালো মিস্টার ড্যাড, পার্টিটা কবে পাচ্ছি? জবে আপনি বলবেন মসিজি। প্রমিস? প্রমিস। ধরবো না, ঘুমিয়ে পড়েছে। বলে বলে সাবধানে, হ্যাঁ? আস্তে 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 পাটা ঢুকিয়ে না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। বাই। টাটা। আমি ভালো আছি। ওর যে জিজ্ঞেস করছিল বাচ্চার কি নাম রাখবে। সেটা নয়, বাড়ির সবাই মিলে ঠিক করবে। আর যদি বড় হয় নাম পছন্দ না হয় তাহলে পাল্টে দেবে। তাই নাকি? ওকে। তবে আমার একটা শর্ত আছে। কি? ওর টাইটেল হবে ওর মায়ের টাইটেল। কেন? যাতে বিয়ের পরেও মায়ের বাড়ি আসতে পারে, বাপের বাড়ি নয়। নৌকা ভাষায় তোমার নামে বন্দি সবাই ধূসর খামে, বন্দি সবাই ধূসর খামে। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি?